तेरे इश्क में कू है गम सर पे लिया अब जो हो तो हो तेरे इश्क में कू है गम सर पे लिया अब जो हो तो हो ए ऐश नशात जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। हजरत हुसैन अहमद मादानी तारपर लिखलेन इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। তিনি বললেন আরে মুমিন তো ওই ব্যক্তি আরে মুসলমান তো ওই ব্যক্তি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন তো হচ্ছে ওই ব্যক্তি মুমিনের নামাজ হবে আমার আল্লাহর জন্য, মুমিনের রোজা হবে আল্লাহর জন্য, মুমিনের হজ হবে আল্লাহর জন্য, মুমিন যাকাত দিবে আল্লাহর জন্য, মুমিন বাঁচবে তো আল্লাহর জন্য, মুমিন হাসবে তো আল্লাহর জন্য, মুমিন মরবে তো আমার আল্লাহর জন্য। আরে মুমিন তো এমন হওয়া চাই যে মুমিন জেলের মধ্যে যাবে আমার আল্লাহর জন্য, মুমিন কারাবরণ করবে ফাঁসির কাস্টে ঝুলবে আমার আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। अरे हजरत हुसैन अहमद मदानी डाक दिया कहे तेरे इश्क में कू है गम सर पे लिया अब जो हो तो हो ए ऐश नशात जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। हजरत हुसैन अहमद मदानी डाक दिया बोलें যে আমি আমার রবের ইশক ও মুহাব্বত আরে আমি তো আমার রবের প্রেম ভালোবাসার জ্বালা আমার রবের ইশক ও মুহাব্বতের যেই জ্বালা যেই যন্ত্রণা আমার মাথার মধ্যে নিয়েছি। এখন হযরতে হুসাইন আহমদ মাদানিকে কি ইংরেজরা পানির মধ্যে দিবে নাকি আগুনের মধ্যে দিবে? না, হযরতে হুসাইন আহমদ মাদানিকে খাবার না দিয়ে দিনের পর দিন না খাইয়ে রাখবে। আরে তোমরা তো বলো 21টা দুঃসংবাদ গেছে, তারপরও কেন বিচলিত হই না? আরে হুসাইন আহমদ মাদানির উত্তরসূরিরা আজকে হুসাইন আহমদ মাদানির ইতিহাস জানে না। আরে দারুম দেওবন্দের উত্তরসূরিরা তো এমন আকাবির আসলাফদের অনুসরণ করে যারা জেল জুলুমের ভয় করে না, যারা অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন থাকবে লেকিন নাফরমান ফাসিক ফুজ্জারের কাছে নিজেদের ঈমান বিক্রি করবে না। হযরতে হুসাইন আহমদ মাদানিকে 3 দিন পরে পরে খাবার দেওয়া হতো। সেই খাবারের সঙ্গে শুকরের রক্ত, শুকরের তেল জাতীয় খাবার দিয়ে রুটি বানিয়ে হুসাইন আহমদ মাদানির সামনে দেওয়া হতো। তাকে পানির বদলে এরকম ভাবে হারাম জিনিস দেওয়া হতো। হুসাইন আহমদ মাদানিকে বলা হতো হুসাইন আহমদ মাদানি তুমি যদি ঈমান ছেড়ে দাও, তুমি যদি ইংরেজদের পক্ষে কথা বলো তাহলে তোমাকে এরকম ভাবে বিশাল উপঢৌকন দেওয়া হবে, তোমাকে সরকারি সম্বর্ধনা দেওয়া হবে, তুমি আমাদের পক্ষে চলে আসো, কয়দিন আর না খায়া থাকবা। আরে হযরতে হুসাইন আহমদ মাদানি ডাক দিয়া বলে ও ইংরেজ দালালেরা তোমরা শুনে রাখো, তোমরা মনে করো হুসাইন আহমদ মাদানি না খেয়ে কিভাবে দিন যাপন করে? আরে আমি তো না খেয়ে থাকি না। তোমরা যখন আমাকে হারাম খাবার দাও, তোমরা যখন আমাকে হারাম খাবার খেতে বলো, আমাকে যখন মদ খাওয়ার জন্য বলো, আমি হুসাইন আহমদ মাদানি তো ওই খাবার খাই না। আমি আমার রবকে ডাক দিয়া বলি ও আমার রব, ও আসমানের মালিক, ও হুসাইন আহমদ মাদানির মালিক, ইংরেজরা আমাকে কোরআনের কথা বলার কারণে আজকে মাল্টার দ্বীপে বন্দী করে রেখেছে। আমি হুসাইন আহমদ মাদানিকে খাবার দেয় না, তুমি আমার খাবারের ব্যবস্থা করো। আরে তোমরা কি জানো প্রতিদিন রাতে যখন আমি হুসাইন আহমদ মাদানি ঘুমাই তো জেলের মধ্যে আমার মাওলাই করিম জান্নাত থেকে হুসাইন আহমদ মাদানির জন্য খাবারের ব্যবস্থা করে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহর কাছে মনোনীত সত্য ধর্ম কেবলমাত্র ইসলাম। অতএব এই ইসলাম অনুযায়ী চলতে হবে। যেহেতু আপনি আমি মুসলমান, প্রত্যেকেই কবরে যাওয়া লাগবে। অতএব কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে পরিপূর্ণ মুসলমান হয়েই কবরে যেতে হবে। আর পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি এবং সাহাবায়ে কেরামের অনুসৃত পথেই চলে আমার আপনার জীবনকে গঠন করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেই বলেছেন যে তোমরা ঈমান আনো তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমাদের ঈমান হওয়া লাগবে। আজকে আমার আপনার ঈমান হয়ে গেছে দুনিয়াবি, এক একজন এক এক পদ্ধতি, এক এক পন্থা অনুযায়ী। কেউ ঈমান আনি মসজিদের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রব্বুল আলামিন আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদের বাহিরে গিয়ে বলি যে আমাকে উমুকে খাওয়ায়, তুমুকে খাওয়ায়, নেতায় খাওয়ায়, আমার গরুতে আমারে দুধ দেয়, আমি খাই, ব্যবসা করি, আমার ব্যবসা বাণিজ্য আমারে খাওয়ায়। তাহলে আপনার আমার ঈমান হয়ে গেল মসজিদের ভিতরে এক ঈমান, মসজিদের বাহিরে আরেক ঈমান। অতএব আমরা আমাদের ঈমানকে একমাত্র তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর জন্য হওয়া চাই। এবং সাহাবায়ে কেরামের ঈমান যেমন ঈমান ছিলেন, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিলেন? আল্লাহ রাসূলের এক একজন সাহাবী, আল্লাহ রাসূল বলেন আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য। অতএব তোমরা যদি সাহাবায়ে কেরামের অনুকরণ করতে পারো, আল্লাহ রাসূল বলেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আমার সাহাবীরা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট আর আমার আল্লাহও সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট। কিন্তু আজকে আমাদের ঈমানের অবস্থা কি? সাহাবায়ে কেরাম তো এমন ঈমান এনেছেন যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান আনার পরে তিনি যখন আহাদ আহাদ বলে চিল্লাচ্ছিলেন, তো নিকৃষ্ট উমাইয়া হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি কার নামের জিকির করো? হযরতে বেলাল হাবশী লোকটা ছিল কালো, দেখতে তেমন সুন্দর নয়, কিন্তু বেলালের মর্যাদা কেন এত বেশি হলো? বেলালের ঈমান কেমন ছিল? হাদিসের মধ্যে আসে যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, উমাইয়া আমি তো ওই রবের জিকির করি যেই রব আপনাকে সৃষ্টি করেছে, যেই রব আমাকে সৃষ্টি করছে, যেই রব আমার পিতাকে সৃষ্টি করছে, আমি ওই রবের জিকির করি। উমাইয়া ডাক দিয়ে বললেন, আমরা 33 কোটি দেবদেবীর পূজা করি, তারপরও আমাদের এত সমস্যা, আর তুমি এক আল্লাহর ইবাদত করো, তুমি এই এক আল্লাহ নতুন করে বানাইলা তো বানাইলা কোত্থেকে? হযরতে বেলাল হাবশী ডাক দিয়া বললেন, উমাইয়া আমি দু জাহানের সরদার কায়নাতের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। হযরতে বেলাল হাবশীকে উমাইয়ার গোলামরা নির্যাতন করা শুরু করলো, তার উপরে স্টিম রুলার চালানো শুরু করলো। হযরতে বেলাল হাবশীকে এমন জুলুম অত্যাচার করা শুরু করলো যে বেলাল হাবশীকে এরকম ভাবে প্রচন্ড উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে শোয়াইয়া দেওয়া হলো। বেলাল হাবশীকে বালির মধ্যে শোয়াইয়া তার পায়ের মধ্যে রশি বেঁধে তারপর তাকে মরুভূমির মধ্যে এরকম ভাবে ঘোড়ার পিছনে বেঁধে তারপর তাকে টানতে শুরু করলো। হযরতে বেলাল হাবশী তিনি আহাদ আহাদ করে চিৎকার মারতে শুরু করলেন। বেলাল হাবশী যখন আহাদ আহাদ করতেছিল, উমাইয়া বললেন যে বেলাল হাবশীকে এই অত্যাচারে হবে না, অত্যাচারের মাত্রাকে আরো বাড়িয়ে দাও। তারা বেলাল হাবশীকে উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া দিলেন। বালির মধ্যে শোয়ানোর পরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহাদ আহাদ করে কাঁদতেছিলেন। তো উমাইয়ার গোলামরা বেলাল হাবশীর বুকের মধ্যে
এক বড় পাথর এসে এনে রেখে দিলেন। বেলালে হাবশির পিঠের চামড়াগুলো উত্তপ্ত বালির গরমের কারণে চামড়াগুলো পুড়ে যাচ্ছিল, তারপরও তাদের অত্যাচার কমল না। বেলালে হাবশিকে তারা এরকম ভাবে বেলালে হাবশিকে তারা উত্তপ্ত কয়লার মধ্যে শোয়াইয়া দিলেন। এই উত্তপ্ত কয়লার মধ্যে শোয়া উপরের মধ্যে পাথর চাপা দিলেন। তারপরও বেলালে হাবশি বলতেছিলেন আহাদ আহাদ আহাদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি বলতেছিলেন ভাই বেলাল, তুমি যেহেতু আল্লাহর নাম নিলে মুশরিকরা তোমাকে মারধর করে, আরে আমার রব তো এমন এক রব যিনি আলিমুম বিযাতিস সুদূর, তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সবই জানেন। ও বেলালে হাবশি, তুমি আল্লাহর নাম একটু আস্তে নাও, তাহলে তোমাকে মুশরিকরা নির্যাতন কম করবে। হযরত বেলালে হাবশি বলতেছেন ভাই আবু বকর, আমি যখন আমার রবের নাম নেই তো মুশরিকরা যে আমাকে অত্যাচার নির্যাতন করে, আমার শরীর থেকে যে রক্ত মাংস গলে গলে খসে খসে পড়তেছে, আমি যখন আমার রবের নাম নেই তো সঙ্গে সঙ্গে আমার শরীরের এই কষ্ট লাঘব হয়ে যায়। মুসলমান মোহতারাম হাজিরিন, কথাগুলো যদি দিলের কান দিয়ে শুনেন, আজকে আপনার আমার ইমানের অবস্থা কি? আজকে সাহাবায়ে কেরামের ইমানের অবস্থা কি ছিল? আরে সাহাবায়ে কেরামের ইমান তো ছিল আমিনু কামা আমানান নাস। আল্লাহ বললেন ও আমার বান্দারা, তোমরা ইমান আনো তো সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান আনো। সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল? জীবন দেব, কল্লা দেব, লেকিন ঈমান नहीं सरेंगे, हम सैर देंगे मगर ईमान नहीं देंगे। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আরে ডক্টর ইকবাল মরহুম তিনি একটা কবিতা লেখেন, হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইসলামের কথা বলতেছিল, হযরতে হুসাইন আহমদ মাদানীকে যখন মাল্টার দ্বীপে ইংরেজরা বন্দী করল, বাড়ি থেকে 18টা দুঃসংবাদ গেল যে হযরতে হুসাইন আহমদ মাদানীকে দিনের পর দিন ইংরেজরা নির্যাতন করা শুরু করল। হযরতে হুসাইন আহমদ মাদানীর ঈমান কেমন ছিল? আরে তাদের ঈমান তো ছিল সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন হওয়ার পরেও মুসলমান তুমি আমি মাহফিলে আসতে পারি না। আর ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখো, আরে তুমি ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখো, আমার এক একটা বোন আমার রবকে একটা সেজদা দেওয়ার জন্য দর্শিত হতে হয়। আরে তাদের কেমন ঈমান! আজকে তুমি আমি মসজিদ খোলা থাকার পরেও মসজিদের মধ্যে যেতে পারি না মুসলমান, তোমার আমার কপাল কত পোড়া। আর তুমি ফিলিস্তিন কাশ্মীরের মুসলমানদের দিকে তাকিয়ে দেখো, তুমি ভারতের মুসলমানদের দিকে তাকিয়ে দেখো, তারা একটা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য তাদের গুলি খেতে হয়। হযরতে হুসাইন আহমদ মাদানীকে যখন মাল্টার দ্বীপে বন্দী করে দিলেন, হযরতে হুসাইন আহমদ মাদানীর বাড়ি থেকে যখন 21টা দুঃসংবাদ গেল, চিঠিগুলা যাওয়ার পরে হুসাইন আহমদ মাদানী নিজের চাদরের নিচে চিঠিগুলা রেখে দেন। 21টা দুঃসংবাদ যাওয়ার পরে বাড়ির লোকেরা বলতেছে, হযরত 21টা দুঃসংবাদ গেল, বাড়ির উদ্দেশ্যে যদি একটা পত্র লিখতেন, একটা পত্র যদি বাড়ির উদ্দেশ্যে দিতেন, বাড়ির লোকগুলা শান্ত হয়ে যেত, আপনি কি অবস্থায় আছেন জেলের মধ্যে তারা জানতে পারত। তিনি জেলারকে বললেন, ও জেলার, আমাকে একটা কাগজ আর কলম দাও। একটা কাগজ আর কলম যখন হযরতে হুসাইন আহমদ মাদানীর হাতের মধ্যে দিলেন, তিনি এই শেরটা লিখলেন, তেরে ইশকে মে কু হে গম, সর পে লিয়া আব জো হো তো হো, তেরে ইশকে মে কু হে গম, सर पे लिया अब जो हो तो हो, ए ऐश नशात जिंदगी छोड़ दिया अब जो हो तो हो। हजरते हुसैन अहमद मादानी तारपर लिखलेन, इन्ना सलाती व नुसुकी व महयाया
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বললেন, আরে মুমিন তো ওই ব্যক্তি, আরে মুসলমান তো ওই ব্যক্তি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন তো হচ্ছে ওই ব্যক্তি, মুমিনের নামাজ হবে আমার আল্লাহর জন্যে, মুমিনের রোজা হবে আল্লাহর জন্যে, মুমিনের হজ হবে আল্লাহর জন্যে, মুমিন যাকাত দিবে আল্লাহর জন্যে, মুমিন বাঁচবে তো আল্লাহর জন্যে, মুমিন হাসবে তো আল্লাহর জন্যে, মুমিন মরবে তো আমার আল্লাহর জন্যে। আরে মুমিন তো এমন হওয়া চাই যে মুমিন জেলের মধ্যে যাবে আমার আল্লাহর জন্যে, মুমিন কারাবরণ করবে, ফাঁসির কাস্টে ঝুলবে আমার আল্লাহর জন্যে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। अरे हजरत हुसैन अहमद मदानी डाक दिया कहे, तेरे इश्क में कू है गम सर पे लिया, अब जो हो तो हो, ए ऐश नशाते जिंदगी छोड़ दिया, अब जो हो तो हो। हजरत हुसैन अहमद मदानी डाक दिया बोलें যে আমি আমার রবের ইশক ও মুহাব্বত, আরে আমি তো আমার রবের প্রেম ভালোবাসার জ্বালা, আমার রবের ইশক ও মুহাব্বতের যেই জ্বালা, যেই যন্ত্রণা আমার মাথার মধ্যে নিয়েছি। এখন হযরতে হুসাইন আহমদ মাদানিকে কি ইংরেজরা পানির মধ্যে দিবে নাকি আগুনের মধ্যে দিবে? না, হযরতে হুসাইন আহমদ মাদানিকে খাবার না দিয়ে দিনের পর দিন না খাইয়ে রাখবে। আরে তোমরা তো বলো 21টা দুঃসংবাদ গেছে, তারপরও কেন বিচলিত হই না? আরে হুসাইন আহমদ মাদানির উত্তরসূরিরা আজকে হুসাইন আহমদ মাদানির ইতিহাস জানে না। আরে দারুম দেওবন্দের উত্তরসূরিরা তো এমন আকাবির আসলাফদের অনুসরণ করে যারা জেল জুলুমের ভয় করে না, যারা অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন থাকবে, লেকিন নাফরমান ফাসিক ফুজ্জারের কাছে নিজেদের ঈমান বিক্রি করবে না। হযরতে হুসাইন আহমদ মাদানিকে 3 দিন পরে পরে খাবার দেওয়া হতো। সেই খাবারের সঙ্গে শুকরের রক্ত, শুকরের তেল জাতীয় খাবার দিয়ে রুটি বানিয়ে হুসাইন আহমদ মাদানির সামনে দেওয়া হতো। তাকে পানির বদলে এরকম ভাবে হারাম জিনিস দেওয়া হতো। হুসাইন আহমদ মাদানিকে বলা হতো, হুসাইন আহমদ মাদানি, তুমি যদি ঈমান ছেড়ে দাও, তুমি যদি ইংরেজদের পক্ষে কথা বলো, তাহলে তোমাকে এরকম ভাবে বিশাল উপঢৌকন দেওয়া হবে, তোমাকে সরকারি সম্বর্ধনা দেওয়া হবে, তুমি আমাদের পক্ষে চলে আসো, কয়দিন আর না খায়া থাকবা। আরে হযরতে হুসাইন আহমদ মাদানি ডাক দিয়া বলে, ও ইংরেজ দালালেরা, তোমরা শুনে রাখো, তোমরা মনে করো হুসাইন আহমদ মাদানি না খেয়ে কিভাবে দিন যাপন করে? আরে আমি তো না খেয়ে থাকি না। তোমরা যখন আমাকে হারাম খাবার দাও, তোমরা যখন আমাকে হারাম খাবার খেতে বলো, আমাকে যখন মদ খাওয়ার জন্য বলো, আমি হুসাইন আহমদ মাদানি তো ওই খাবার খাই না। আমি আমার রবকে ডাক দিয়া বলি, ও আমার রব, ও আসমানের মালিক, ও হুসাইন আহমদ মাদানির মালিক, ইংরেজরা আমাকে কোরআনের কথা বলার কারণে আজকে মাল্টার দ্বীপে বন্দী করে রেখেছে। আমি হুসাইন আহমদ মাদানিকে খাবার দেয় না, তুমি আমার খাবারের ব্যবস্থা করো। আরে তোমরা কি জানো, প্রতিদিন রাত্রে যখন আমি হুসাইন আহমদ মাদানি ঘুমাই, তো জেলের মধ্যে আমার মাওলাই করিম জান্নাত থেকে হুসাইন আহমদ মাদানির জন্য খাবারের ব্যবস্থা করে। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল হুসাইন আহমদ মাদানি। আমাদের আকাবিররা এমন ছিলেন যারা জেল জুলুম তারা একেবারে স্বীকার করে নিতেন। আরে দূরে যাব না, আমাদের এক একজন আকাবির আসলাফের কথা যদি বলি, আওয়ামী ফ্যাসিস্ট সরকার যখন আমাদের এক একজন উলামায়ে কেরামকে বন্দী করা শুরু করলাম, এদেশের লাখো কোটি আলেমকে যখন বন্দী করে রাখলাম, দিনের পর দিন যখন তাদেরকে নির্যাতন করলাম, জেলের মধ্যে প্রথম 48 ঘন্টার উপরে এক একজন আলেমকে ওযুর জন্য পানি পর্যন্ত দেওয়া হয় নাই, এমন নির্যাতন করা হয়েছে জেলের মধ্যে।
এক একজন আলেমকে দিনের পর দিন স্টিম রুলার চালানো হয়েছে, তাদেরকে বলা হয়েছে আমাদের সঙ্গে আপোষ করেন, আমরা আপনাদেরকে ছেড়ে দেব। আমাদের উলামায়ে কেরাম স্পষ্ট ভাষায় বলেছেন যে আমরা ভরসা করি আল্লাহর উপরে, যদি আমার রব জেলের মধ্যে বন্দী রেখে আমার রব খুশি থাকে তো আমরাও খুশি। আরে আমার রব বলে আমহিলহুম রুয়াইদা, বান্দা আমি তোমাকে ডিল দিলাম, স্বাধীনতা দিলাম, কিন্তু মনে রেখো এই স্বাধীনতা কিন্তু ক্ষণস্থায়ী চিরস্থায়ী না। আমাদের উলামায়ে কেরাম ধৈর্য ধরেছে, চোখের পানি ফেলেছে। এক একজন উলামায়ে কেরামকে জেলের রিমান্ডের মধ্যে আরে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে, উলামায়ে কেরামকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, পিটানো হয়েছে, উলঙ্গ করা হয়েছে, দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। খাবার দেয় নাই, পানি দেয় নাই। অন্য অন্য বন্দীরা যেই সুযোগ সুবিধা পেয়েছে আমাদের উলামায়ে কেরাম সেই সুযোগ সুবিধা পায় নাই। তারপরও আলেম উলামা ঈমান থেকে বিচ্যুতি হয় নাই, ফ্যাসিস্টের সঙ্গে আপোষ করে নাই, যার কারণে আজকে ওই ফ্যাসিস্টরা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু উলামায়ে কেরাম রাজার হালে ঠিকই বাংলাদেশে রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মোহতারাম হাজিরিন, আপনাদেরকে বলবো ঈমান আনবেন তো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আরে আজকে তোমার আমার ঈমান তো হচ্ছে তুমি আমি মসজিদের মধ্যে ঘুমাইবো, তুমি আমি মসজিদের মধ্যে নামাজ পড়ব, জিকির করব, ব্যবসা বাণিজ্য করব, এটাই হচ্ছে তোমার আমার ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান তো এমন ঈমান ছিলেন না। আরে সাহাবায়ে কেরামের একটা মহিলার, একজন নবীর একজন মহিলা সাহাবীর ঈমান কেমন ছিল? একজন মহিলা তিনি যখন তার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করার পরে আল্লাহর নবী আরেকটা যুদ্ধের জন্য যখন আহ্বান করলেন, ওই মহিলা কান্না করতে করতে আমার নবীর দরবারের মধ্যে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলার ঈমান কেমন ছিল? আজকে আফসোস, মুসলমান তুমি নিজেকে মুসলমান দাবি করো, তোমার সামনে যখন তসলিমা নাসরিনের মতো নাস্তিকরা আমার নবীকে গালি দেয়, শাহরিয়ার কবিরের মতো নাস্তিকরা যখন নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে গালি দেয়, তুমি আমি মসজিদের মধ্যে নামাজ পড়ি, হক কথা বলতে পারি না। আরে শোনো শোনো, তুমি তো ওই নবীর উম্মত, তুমি শুনে যাও তোমার নবীর একজন মহিলা সাহাবীর ঈমান কেমন ছিল। আজকে তুমি আমি ছেলেকে মাদ্রাসায় পড়াইতে চাই না, মহিলা মাদ্রাসার মাহফিল, তুমি আমি মহিলা মাদ্রাসায় মেয়েকে দিতে চাই না। মহিলা মাদ্রাসায় মেয়েকে দিলে কি লাভ? শুনে যাও, নবীর একজন আদনা সাহাবী মহিলা তিনি নবীর দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, আমার তো যুদ্ধের ময়দানে যাওয়ার মতো কোনো পুরুষ নাই, আমার একটা ছোট কোলের শিশু আছে, আপনি এই শিশুটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা, এই শিশু বাচ্চাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? সে তো কোনো কাজে আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। যখন কাফের মুশরিকরা আপনার উপর তীর মারবে তো আমার এই কোলের শিশুটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। আরে যদি কাফেররা তীর মারে আমার নবীর শরীরের মধ্যে তীর লাগবে, আমি মহিলা এটা সহ্য করতে পারবো না, বরং আপনি ওই তীরটাকে আমার শিশু সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। আপনি নবীর শরীরে যেন একটা তীরের আঘাত না লাগে, আপনি আমার সন্তানকে যখন ঢাল হিসাবে ব্যবহার করবেন তো তীরগুলো এসে যখন আমার বাচ্চার কলিজার মধ্যে লাগবে, কিয়ামতের ময়দানে আমি এই সন্তানকে নিয়ে রব্বে কাবার দরবারে দাঁড়াবো। মাওলাই কারীম, আমার কোনো আমল ছিল না, আমার কোনো বন্দেগী ছিল না, কিন্তু আমি নবীর ভালোবাসায় আমার সন্তানকে আপনার রাস্তায় কুরবানি করতে পেরেছি। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান। আরে নবীর সাহাবীর ঈমান, নবীদের ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, আজকে তোমার আমার ঈমানের কি অবস্থা? আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছিল,
ও শিশু বাবারা তোমরা শোনো, আজকে তোমাদের বয়স 10 বছর 8 বছর, অনেক ছেলে আছো, শোনো নবীর আদনা সাহাবী হযরতে মুআজের অবস্থা শোনো। হযরতে মুআজ একদিন নবীর দরবারে শুনতেছে যে আবু জাহেল নামের এক খবিশ নরপিশাচ সে আমার নবীকে অনেক জুলুম অত্যাচার নির্যাতন করেছে। হযরতে মুআজ এই ঘটনা শোনার পরে তিনি বাড়িতে গেলেন, তার মাকে বলতেছেন, মা, নবী আমাদের মদিনার মধ্যে আসছে, নবীর জবান থেকে শুনছি আবু জাহেল নামে একটা পশু মক্কার মধ্যে থাকে, সে আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীর উপরে জুলুম অত্যাচার করেছে, যদি তাকে কোনোদিন সুযোগ পাই, ও মা অনুমতি দাও যেন তার কল্লাটা আমরা আনতে পারি। মা খুশি হয়ে ছেলেদেরকে অনুমতি দিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর আদনা সাহাবী, একজনের বয়স 10 বছর, একজনের বয়স 8 বছর। দেখেন নবীর শিশু সাহাবীদের ঈমানের অবস্থা কি। আজকে আমার আপনার ছেলে, ও যুবক ভাই, তোমার বয়স 15, তোমার বয়স 16, তোমার বয়স 18, তুমি মাস মুয়াইয়াজের মতো ঈমানদার হতে পারো নাই। তুমি এখনো খেলার দোকানে বসে থাকো, তুমি ক্রিকেটের মাঠে বসে থাকো। আর শোনো, হযরতে মুআজ 10 বছর 8 বছরের ছেলেদের ঈমানের কি অবস্থা। একদিন আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিলেন যে যুদ্ধের ময়দানে যেতে হবে। আবু জাহেল, উতবা, সাইবারা আমার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য যখন আসতেছে, হযরতে মুআজ এবং মুআজ দুই ভাই, বড় ভাই আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী বলতেছে, ও আমার শিশু সাহাবীরা, তোমরা তো ছোট, যুদ্ধের ময়দানের জন্য তোমরা প্রস্তুত না। তখন বড় ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে যথেষ্ট শক্তি আছে, আমি দেখতেও বড়, আমার মা অনুমতি দিছে, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন বড় ভাইকে। ছোট ভাইয়ের মনটা খুব খারাপ। কাতারের মধ্য থেকে আমার নবী বলতেছে যে তোমার বয়স তো 8 বছর, তোমার ভাই অনুমতি পাইলেও তুমি কিন্তু অনুমতি পাবা না। আল্লাহর নবীর আদনা সাহাবী ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বড় ভাইকে অনুমতি দিবেন, দেখতে একটু উচালাম্বা দেখা যায়, শরীরের মধ্যে একটু জোর আছে, তার জন্য তাকে অনুমতি দিবেন। আমার বয়স কম, আমাকে যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য আপনি না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা কিন্তু আমাকে অনুমতি দিছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। এখন আপনি শক্তির পরীক্ষা যদি করতে চান, আপনি আমার বড় ভাইয়ের সঙ্গে আমাকে একটু কুস্তি লড়ার ব্যবস্থা করে দেন। আমার বড় ভাইয়ের সঙ্গে যদি আমি কুস্তিতে জিতে যাই, তাহলে আমি যুদ্ধের ময়দানে আমাকে নিয়ে যাবেন কিনা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, মুআজ, তোমরা দুইজনে মাঠে কুস্তি লাগো। বড় ভাইকে ছোট ভাই চোখ দিয়ে ইশারা করে বলতেছে, ও বড় ভাই, তুমি যদি আমাকে শক্ত করে ধরো, তুমি বয়সও বড়, শক্তিতেও বেশি, আমি কিন্তু তোমার সাথে পারবো না, তুমি একটু আমাকে আস্তে করে ধরো, আমি যেন তোমাকে কাত করে জমিনে শোয়াই দিতে পারি। যদি আমি তোমাকে শোয়াই দিতে পারি, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিবেন। হযরতে মুআজ দুই সাহাবী, তারা বড় ভাইকে, ছোট ভাই আমি খুব সংক্ষেপে বলতেছি যে তাদের ঈমান কেমন ছিল। দুই ভাই কুস্তি লাগলেন। বড় ভাইকে আল্লাহর নবীর সামনে ছোট ভাই কাত করে ফালিয়ে দিলেন। ফালাই দেওয়ার পরে আল্লাহর নবী দোনো ভাইকে যুদ্ধের ময়দানে যাওয়ার ইজাজত দিলেন। তারা যখন যুদ্ধের ময়দানে গিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন, আরে মুসলমান শুনো, আল্লাহর নবীর সাহাবীদের ঈমান কেমন ছিল। দুই সাহাব প্রত্যেকটা মানুষই যুদ্ধের ময়দানে চেষ্টা করে তার পাশের লোক যদি একটু শক্তিশালী হয়, তাহলে হয়তো তার প্রোটোকল, তার সাপোর্টটা একটু সুন্দর হবে। হযরতে মুআজ এবং মুআজ বয়স 10 বছর 8 বছর, তারা যখন সাহাবায়ে কেরামের পাশে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম যাদের পাশে দাঁড়াইলেন তারা বলতেছে যে এই ছোট বাচ্চারা, তারা আমাদের কি প্রোটেক্ট দিবে আর কি যুদ্ধ করবে, তারা
আমাদের সঙ্গে দাঁড়াইছে। তো বড় ভাই আর ছোট ভাই সাহাবায়ে কেরামকে আঙ্গুলের মধ্যে ধরে বলতেছে, চাচা আবু জাহেল কোনটা, আবু জাহেল কোনটা? ডাক দিয়ে যখন এই কথা বলতেছে আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? বলে যে ও চাচা শুনেন, যেই দিন আমার নবীকে আবু জাহেল গালি দিয়েছে, এই কথা যেদিন আমরা শুনেছি ওই দিন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা আবু জাহেলের কল্লাকে জমিনের মধ্যে ফেলাবো। আপনি একটু আবু জাহেলকে দেখাইয়া দেন। দুই সাহাবী ডাক দিয়া বলতেছে, ও মুআজ, ও মাস, ওই যে দেখো গোড়ার মধ্যে হামতাম করতেছে ওটাই হচ্ছে আবু জাহেল। দুইটা ভাই 10 বছর 8 বছরের ছেলে, আর দেরি করে নাই। দুই ভাই দুইটা তরবারি নিয়া একটা দৌড় মারছে। দৌড় মারার সঙ্গে সঙ্গে গিয়া আবু জাহেলের দেখলো আবু জাহেল গোড়ার মধ্যে, দোনো ভাই খাটো, আবু জাহেলকে লাগাল পায় না। বুদ্ধি করে বড় ভাই যখন আবু জাহেলের গোড়ার পায়ের মধ্যে কোপ দিছে, তো আবু জাহেল জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ছোট ভাই সঙ্গে সঙ্গে 8 বছর বয়স হযরতে মাস সঙ্গে সঙ্গে আবু জাহেলের গলার মধ্যে ছুরি চালাইয়া দিলেন। এই ঘটনা দেখার পরে দৌড়ে আরেক সাহাবী এসে আবু জাহেলের গলাকে দুখণ্ডিত করে দিলেন। এই ছিল নবীর আদনা সাহাবীর ঈমান। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তো সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমাদের। আজকে আফসোস, আজকে কাদিয়ানীরা তোমার আমার নবীর ঈমান নিয়ে টানাটানি করে। মুসলমান তুমি পড়ে থাকি ফ্রি ফায়ার নিয়ে, তুমি আমি পড়ে থাকি এই বিভিন্ন খেলাধুলা নিয়ে। আজকে স্কুলের কলেজের মেয়েরা, আজকে মাদ্রাসার মেয়েরা, আরে মেয়েরা তোমরা জানো না তোমাদের ইতিহাস? তোমরা তো হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, আরে তোমরা তো মাস মুআইয়াজের উত্তরসূরি, আরে তোমরা তো হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির মা, তোমরা তো শাহজালাল ইয়ামিনীর মা। আরে শাহজালাল ইয়ামিনীও মার পেটের মধ্যে হয়েছে, তুমিও মার পেটের মধ্যে হয়েছো। কিন্তু আফসোস আমাদের মা বোনেরা আজকে ইসলাম বোঝে না, আমাদের ছেলেরা ইসলাম বোঝে না। ইসলাম খোঁজে মাজারে আর বাজারে। না না মা, ও আমার মা, ও আমার বোন, তোমাদের হাতে ধরে বলি, তোমাদের পায়ে ধরে বলি, ইসলাম মাজারে আর বাজারে না, বরং ইসলাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যেইভাবে চলছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে চলছেন, ওইভাবে চলার নাম, ওইভাবে মানার নামই হচ্ছে ইসলাম। এজন্য আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান করেন। মুসলমান হাজিরিন, আমার এই ঘটনা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। মুসলমান তোমাদেরকে সোচ্চার হতে হবে। যুবক ভাইদেরকে বলছি, মুসলমান যুবক ভাইদেরকে বলছি, তোমাদেরকে সজাগ হতে হবে। গাজওয়াতুল হিন্দ চলে আসছে। আল্লাহর নবী, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাজওয়াতুল হিন্দ ওই সময় আসবে যখন সিরিয়া বিজয় হয়ে যাবে। হিন্দ বলতেন ভারত, বাংলাদেশ, পাকিস্তানকে ওই সময় আরবের মধ্যে হিন্দ বলা হতো। আল্লাহ রাসূল বলছেন যে যখন গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে, এই কথা বলে আমি শেষ করছি যে মুসলমান তোমাদেরকে তৈরি হতে হবে। আজকে ভারত মুসলমানদেরকে নানাভাবে প্ররোচনা দিচ্ছেন, যুদ্ধের জন্য আহ্বান করছেন। আমাদের মুহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই স্পষ্ট বলেছেন যে যদি ভারত আমাদের সাথে খেলতে চায়, মুসলমানরা কাপুরুষের জাতি নয়, ভারতকে এমন নাকানি চুবানি খাওয়ানো হবে যে ভারতের রাম বামেরা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যদি তারা আমাদের দেশে আসে, পালানোরও জায়গা পাবে না। আল্লাহর নবী বলেছেন, যুবকদেরকে ভবিষ্যৎবাণী শুনিয়ে আমার কথা শেষ করছি, যে যখন গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে, মুসলমানরা 3 ভাবে বিভক্ত হবে। একদল মুসলমান এই যুদ্ধ দেখে ভয়ে পালিয়ে যাবে। যারা পালিয়ে যাবে তারা হচ্ছে মুশরিক, তারা হচ্ছে মুশরিকদের দালাল, তারা হচ্ছে জাহান্নামী। আরেক দল মুসলমানরা তারা শহীদ হবে। এই পরিমাণ লোক শহীদ হবে যে মুসলমানদের রক্তে তাদের হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যাবে। এই হচ্ছে একদল মুসলমান যারা জান্নাতে চলে যাবে। আরেক দল মুসলমান আল্লাহর নামে ভরসা করে তারা যখন যুদ্ধ চালিয়ে যাবে, তো ভারতের লাল কিল্লার মধ্যেও ভারতের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ইসলামের কালিমা উদ্দিন হবে।
গাজওয়াতুল হিন্দের মাধ্যমে এ জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে। অতএব যুবকদেরকে বলবো, যুবক ভাই ঘুমিয়ে থাকার সময় নাই, সময় হয়েছে তোমার ওই ফ্রি ফায়ার আর গান বাজনাকে বাদ দিয়ে তুমি তো হযরতে উমরের উত্তরসূরি, তুমি হযরতে হামজার উত্তরসূরি, তোমাকে গাজওয়াতুল হিন্দের জন্য তৈরি হতে হবে। যখন হযরতে উলামায়ে কেরাম যুদ্ধের জন্য ডাক দিবেন, ওই যুদ্ধে তোমাকে সর্বপ্রথম প্রথম কাতারে থেকে আল্লাহর নবীর দ্বীনকে উজ্জীবিত করার জন্য, ভারতের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তোমার কাজ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত আল্লাহকে দেখান। কি রাস্তার যুবক ভাইরা আল্লাহর নবীর পক্ষে ইসলামের জন্য যুদ্ধ করতে রাজি না? হাত ওঠায় না, রাজি না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসলে যুদ্ধ বোঝে না মানুষ, কি বলবো। যাই হোক, যেই কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে, আমার মূল ফাউন্ডেশন ছিল দুইটা ঘটনা বলছি, আমিনু কামা আমানান নাস, ঈমান আনবো তো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আনার তৌফিক দান করুক।